बहुत मिट्टी खाते हो ना, लो बांध देती हूँ। সিম্ফনি ইভো 10 এটা কোনো সাধারণ ফিচার ফোন নয়, এটা একটা 4G ফিচার ফোন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই ফোনটি দিয়ে আপনি ফেসবুক, ইউটিউব, শর্টস, টিকটক, ওয়াকিপিডিয়া আরও যাবতীয় ইন্টারনেট কিন্তু ইউজ করতে পারবেন। বরাবরের মতোই এই ফোনটারও ভালো খারাপ দিকগুলো তুলে ধরবো এবং এই ফোনটি আপনার জন্য কেনা উচিত হবে কিনা, কি কি ইউজ করতে পারবেন, কি কি পারবেন না, তাছাড়া আরও A to Z এই ফিচার ফোনটি সম্বন্ধে কিন্তু বিস্তারিত আজকে আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে, কোনো প্রকার না টেনে। ফোনটির ডিজাইনে কিন্তু আহামরি কোনো নতুনত্ব নেই। যেমন আমরা বেশ কিছুদিন আগে সিম্ফনি S80s 70 সিরিজের যে ফোনগুলি দেখেছিলাম, প্রায় সেম হুবহু একই কোয়ালিটির ছিল এর মডেলটি। তবে ফোনটি একদম সাইজের হওয়ায় কিন্তু হাতে নিতে খুব কমফোর্টেবল মনে হয়, সহজেই ইউজ করা যায়, সহজে পকেট থেকে বের করা যায়। ফোনটি গ্লসি ভাব দেখাচ্ছে, পিছন সাইড দেখলে মনে হবে যে গ্লাসের, কিন্তু আসলে কিন্তু প্লাস্টিকের ছিল, প্লাস্টিক বিল্ডটি থাকবে সম্পূর্ণ ফোনটি কিন্তু মার্কেটে দুটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, গোল্ড এবং ব্লু। এই তো মাত্র সপ্তাহ দুই আগে আইটেল R60 একটা ফোন বের করেছিল 4G। ওই ফোনটার ভিতরে কিন্তু হোয়াটসঅ্যাপ, ইমো এই সমস্ত ছিল না, তবে ওই ফোনটার ভিতরে কিন্তু ওয়াইফাই, তারপর হটস্পট এগুলো কানেক্ট করা যেত। এখন দেখার বিষয় এই ফোনটার ভিতরে কি করা যাবে কি না, A to Z বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নেব, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে দেবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও পেতে থাকবেন সবার আগে। তাহলে চলুন শুরু করা যাক। সবার আগে বলে নিতে চাই, এখানে ডিসপ্লে নিয়ে প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। যেমন ডিসপ্লের সাইজটা 2.4 ইঞ্চ করা হয়েছে, তবে এই ফোনটা 2.4 ইঞ্চ না করে যেহেতু 4G ফোন, অন্তত সাইজটা 2.8 যদি করা হতো সেক্ষেত্রে কিন্তু ইউজারদের জন্য আরও অনেক সুবিধা হতো, কারণ 2.8-এর কারণে ডিসপ্লেটা কিছুটা ছোট দেখাচ্ছিল। ইউটিউব, টিকটক, শর্টস, ফেসবুক এ সমস্ত কিন্তু A to Z চালিয়ে দেখাবো, তাই ফুল ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে একটু আমরা দেখি যে হাইলাইটেড ফিচারগুলো কী ছিল। ইভো 10 এর মডেল নামকরণ করা হয়েছে ফোনটির। এই ফোনটি 3টা কালার ভেরিয়েন্টে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। 4G সাপোর্টেড থাকবে ফোনটিতে। এই ফোনটিতে 128 MB রম প্লাস 48 MB র্যাম থাকবে। তাছাড়া 2000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে। ফেসবুক, অপেরা মিনি, ইউটিউব, টিকটক, 2.4 ইঞ্চ এবং 5D লেন্স থাকবে। ডুয়েল সিম থাকবে, যেটা আপনার 1500 mAh ব্যাটারি থাকবে। ডিজিটাল ক্যামেরা উইথ ফ্ল্যাশ থাকবে এবং এই ফোনটি স্লিম ডিজাইন করা হয়েছে। আরও অনেক কিছু আছে, সব A to Z জানতে পারবেন। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, কারণ একটা ফোন যদি আপনি কিনেন সেক্ষেত্রে ভালো মন্দ অবশ্যই জানা আপনার জরুরি। অলরেডি আনবক্স করে ফেলেছি এবং সেই কাঙ্ক্ষিত ফোনটি হাতে পেয়ে গেছি। দেখতেই পাচ্ছেন একদম স্লিম ডিজাইন থাকছে এই ফোনটির এবং উপরেও কিছু ফিচার্স তাদের এটা লেখা আছে ফোনটির বক্স কন্টেন্টে যদি আমরা নজর দিই সেক্ষেত্রে একটা ওয়ারেন্টি কার্ড পাবো, যেটা 1 বছরের সার্ভিস সেবা দিবে এই সার্ভিস কোম্পানি, এবং একটা চার্জার থাকবে যেটা টাইপ বি করা হয়েছে 2024 সালে। যেহেতু ফোনটিও 4G, অবশ্যই টাইপ সি আমরা আশা করেছিলাম, যেহেতু টাইপ বি দিয়েছে সেক্ষেত্রে প্রায় 2 ঘন্টা প্লাস চার্জ দিতে হবে আপনার এই ব্যাটারি, তাহলে ফুল করতে পারবেন। এখন মূল কথা আসি, এই ব্যাটারিতে চার্জ ব্যাকআপ কেমন দিবে। যেহেতু 4G ফোন, এটা কিন্তু একটা টেনশনের বিষয়। মাত্র 1500 MB, ভাই মিনিমাম 2500 কিংবা 2000 করা উচিত ছিল, কারণ 4G ফোন এটা দিয়ে তো ভাই ইউটিউব, টিকটক এই সমস্ত মানুষ দেখবে, তাহলে এত কম কেন? আর হ্যাঁ, ইউটিউব, টিকটক যদি আপনি লাগাতার দেখতে থাকেন সেক্ষেত্রে কিন্তু 5 থেকে 6 ঘন্টা কিংবা 7 ঘন্টার বেশি চার্জ আপনি এই ব্যাটারি দিয়ে নিতে পারবেন না। আর যদি এই অপশনগুলো আপনি ওপেন না করেন বা ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু 1 দিন বা 1.5 দিন, হাই 2 দিন এই ব্যাটারিতে চার্জ নিতে পারবেন। রেয়ার প্যানেলটা অনেক স্ট্রংই ছিল ফোনটিতে 2টা সিম ইউজ করতে পারবেন ন্যানো সাইজের। যেহেতু 4G ফোন, 4G সিম ইউজ করার প্রয়োজন হবে, 2টা সিমই আপনি এই ফোনটি ইউজ করতে পারবেন এবং একটা SD কার্ড ইউজ করতে পারবেন, যেখানে 32GB পর্যন্ত সাপোর্টেড থাকবে। একটু উপরে উঠলেই কিন্তু ফোনটির লাউড স্পিকারটা থাকবে এবং পাশেই ফ্ল্যাশ থাকবে, একটা ক্যামেরা থাকবে। ফোনটির একদম নিচ বরাবর গেলে আমরা একটা টাইপ বি চার্জিং পোর্ট দেখতে পাবো, একটা 3.5mm হেডফোন জ্যাক, আর পাশেই কিন্তু মাইক্রোফোনটি থাকছে এই ফোনটি। তাছাড়া ডান, বাম বা উপরে কিন্তু কোনো অপশন থাকছে না। আমরা এস সিরিজের ফোনগুলোতে কিন্তু পাওয়ার কিপ্যাড বাটনগুলো দেখতে পেতাম, কিন্তু এটার ভিতর কিন্তু সেই বাটনগুলো অ্যাডজাস্ট করা হয়নি, দেওয়া হয়নি।
অলরেডি ফোনটি ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সিম্ফনি ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হচ্ছিল। এখন দেখার বিষয়, এখন 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে। ডিসপ্লেতে যাওয়ার আগে আমরা কিপ্যাডগুলো দেখে নেব। এখানে কিপ্যাডগুলো ছিল ম্যাট ফিনিশিংয়ের। এই ধরনের কিপ্যাডগুলো লং টাইম ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও থাকবে, তবে ভাইব্রেশনটা মিডিয়াম ছিল, একেবারে যে হাই সেটা না, মিডিয়াম সাইজের একটা ভাইব্রেশন এই ফোনটির ভিতরে কিন্তু পাবেন। ফোনটির ডায়াল অপশনগুলো, অক্ষরগুলো কিন্তু সাইজটা মোটামুটি বড়ই ছিল, এটা চোখে দেখতে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন ডিসপ্লের কথা হচ্ছে ভাই, এখানে 2.8 অন্তত ডিসপ্লেটা উচিত ছিল, যেহেতু 4G ফোন, ইউটিউব চলবে, যেটা আগেও বলেছি। এবং ফোনটিতে ফ্ল্যাশ পাবেন, যেটা না দিলেই ভালো হতো, কারণ তেমন কোনো আলো এই ফ্ল্যাশে পাবেন না। লাইটের জন্য যারা কিনবেন তাদেরকে হতাশ হতে হবে এই ফোনটি দিয়ে। তবে এই ফোনটিতে অ্যান্ড্রয়েডের মতো খুব সুন্দর একটা অপশন দেখলাম, যেটা আপনি এই যে ভিউগুলো, আপনার অ্যাপসগুলো ছোট বড় করে দেখতে পারবেন। আপনি ইচ্ছা করলে এক একটা করে বড় করেও দেখতে পারবেন, ইচ্ছা করলে সব একসাথে ছোট করেও দেখতে পারবেন। ফোনটির কল লিস্টে কিন্তু অল কলস, মিস কল, ডায়াল কল, রিসিভ কল এই সমস্ত অপশনগুলোই থাকবে। ফোনটিতে থাকবে 2000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি। ফোনটিতে গ্রুপ কলিংয়ের জন্য ফ্রেন্ড, ফ্যামিলি এ সমস্ত অপশন আছে। আপনি চাইলেই কিন্তু অ্যাড করে গ্রুপে কথা বলতে পারেন, ফ্রেন্ডদের সাথে মজা মাস্তিও নিতে পারবেন, সেই অপশনটা কিন্তু দেওয়া আছে। মাল্টিমিডিয়ায় ঢুকলে ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার এই সমস্ত আছে 0.08 এমপির একটা ক্যামেরা, যেটা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, ছবিও তুলতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী। এবং এখানে ব্লুটুথ, ডুয়েল সিম সেটিংস, দুটো সিম ইউজ করতে পারবেন, ফোন সেটিংস, ডিসপ্লে, সিকিউরিটি লকও করে রাখতে পারবেন। ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে এখানে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু এই ফোনটি আপনি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। এই ছিল মোটামুটি এই ফোনটির ফিচার্স সমূহ। অত্যন্ত দুঃখের বিষয়, এই ফোনটির ভিতর কিন্তু ওয়াইফাই বা হটস্পট থাকছে না। এই ফোনটির এই সমস্ত অপশনগুলো ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে একটা সিম ঢুকাতে হবে, নেট কিনতে হবে, তারপর কিন্তু এই অপশনের সুবিধাগুলো নিতে হবে। এখন দেখার বিষয় ভাই, আইটেলে সেম দামে 2500 টাকা প্রাইজে কিন্তু হটস্পট ওয়াইফাই দিছিল, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা কিছু পিসি থাকলো। তাছাড়া আপনি যখন এই ফোনটিতে ফেসবুক আইডি বসাবেন, অবশ্যই সঠিক একুরেট পাসওয়ার্ড এবং একুরেট আইডি দিয়েই কিন্তু আপনি এই ফেসবুকটা ইউজ করতে পারবেন। এবং এখন দেখার বিষয় যে এই ফোনটি দিয়ে ইউটিউব কি ক্লিয়ারভাবে চলবে না ল্যাগট্যাগ দিবে। আসলে ভাই দেখলাম যে এই দিক থেকে এই ফোনটা আইটেলের থেকে অনেক বেটার ছিল। প্রতিটা ভিডিও খুব সুন্দরভাবে অল্প সময় ক্লিক হয়ে যাচ্ছিল, দেখতেই পাচ্ছেন, এবং ওপেন হয়ে যাচ্ছিল। এবং যখন ভিডিওগুলো আমি চেঞ্জ করতেছিলাম, তখনও কিন্তু খুব অল্প সময় খুব সুন্দরভাবে কিন্তু এই ভিডিওগুলো চেঞ্জ হয়ে যাচ্ছিল এবং সুন্দরভাবে বাজতেছিল। এখন দেখার বিষয় যে স্পিকার কয়টা, এখানে কিন্তু একটা স্পিকার থাকছে, তবে সাউন্ডের আওয়াজটা কিন্তু মোটামুটি জোরালো ছিল। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কথা, যে এই ফোনটার ভিতরে হোয়াটসঅ্যাপ, ইমো এই সমস্ত অপশনগুলো চলবে কিনা। মোট কথা, আপনি কি ভিডিও কলে কথা বলতে পারবেন কিনা? না ভাই, আইটেলের মতো এই ফোনটি তো এই দুর্বলতাটা থেকেই গেল। এই ফোনটি তো কিন্তু হোয়াটসঅ্যাপ, ইমো এই সমস্ত কোনো অপশন একেবারেই চলবে না, কারণ এই ফোনটির সামনে ফন্ট কোনো ক্যামেরা দেয়া নেই, বা এই ধরনের কোনো অপশনও কিন্তু এই ফোনটিতে কোম্পানি রাখে নাই। অবশ্যই আমরা কোম্পানির কাছে আশা করি যে আগামীতে টাইপ সি পোর্ট কিংবা হোয়াটসঅ্যাপ, ইমো এই সমস্ত অপশনগুলো অবশ্যই তারা সংযুক্ত করে এবং আরও একটি 4G ফোন আমাদের খুব শীঘ্রই উপহার দেয়। মোট কথা, এই ফোনটি দিয়ে আপনি ইউটিউব, টিকটক, শর্টস এবং উইকিপিডিয়া দেওয়া আছে, এই ধরনের অ্যাপসগুলো আপনি ইউজ করতে পারবেন। আছে অপেরা মিনি দেওয়া আছে, অপেরা মিনি দিয়ে আপনি কিন্তু ইন্টারনেটও ইউজ করতে পারবেন, বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে আপনার কাজকাম চালিয়ে নিতে পারবেন। এখন মোট কথা, এই ফোনটির প্রাইস কত ছিল? এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র 2500 টাকা। 2500 টাকার বিনিময়ে কিন্তু আপনি এই ফোনটি চাইলে ইউজ করতে পারেন। এখন নেটওয়ার্ক কেমন থাকবে? 4G ফোন যেহেতু, নেটওয়ার্ক নিয়ে কোনো প্যারাই থাকলো না। আর কল কোয়ালিটি, হ্যাঁ, এই ফোনটি দিয়ে কল কোয়ালিটিটা পাবেন মারাত্মক লেভেলের ভাই। তুখর কল কোয়ালিটি ছিল এই ফোনটিতে। আপনি ঘন্টার পর ঘন্টা কথা বললেও কিন্তু এই ফোনটিতে বিরক্ত বোধ করবেন না। সব মিলিয়ে এদিক দিয়ে কিন্তু এই ফোনটি একদম পারফেক্টই ছিল। এই ছিল মোটামুটি আজকের এই নতুন ফোনটির নিয়ে বিস্তারিত আলোচনা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আগামীতে বেশ কিছুদিনের মধ্যে কিন্তু আরও নতুন একটা ফোন আসতে চলেছে 4Gর, যেটা GDL এর। সেই ফোনটি নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে। আপনি আমার চ্যানেল নতুন হলে আবারও বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশেই থাকুন।